স্বাগত সমস্ত শিক্ষার্থী বন্ধু। বাংলা ক্লাসে তোমার পাশে আমি ডিএস। আজকে আলোচনা করব বাক্যের অর্থগত প্রকারের যে 7টি ভাগ আমরা ইতিমধ্যে জেনে এসেছি, সেই 7টি ভাগের মধ্য থেকে তৃতীয় ভাগটিকে নিয়ে। ভাগটির নাম ইচ্ছাসূচক বাক্য বা প্রার্থনাসূচক বাক্য। যে বাক্যের মধ্য দিয়ে বক্তা তার মনের ইচ্ছা বা প্রার্থনাকে প্রকাশ করে থাকেন, সেই বাক্যকে আমরা বলছি ইচ্ছাসূচক বাক্য বা প্রার্থনাসূচক বাক্য। এখন এই ইচ্ছাসূচক বাক্য আবার দুটি ভাগে ভাগ হতে পারে। তা কল্যাণকর হতে পারে বা অকল্যাণকর হতে পারে। যেমন, তোমাদের এই দুরবস্থা শীঘ্রই দূর হোক। আবার কখনোই তোমরা উন্নতি করতে পারবে না। এবার প্রার্থনাসূচক বাক্যে আসি। ভগবান তোমার মঙ্গল করুন। এটি হলো প্রার্থনাসূচক বাক্য। আসবো বাক্যের অর্থগত প্রকারের পরবর্তী প্রকার নিয়ে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।